জাকসু নির্বাচন সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ঘোষণা দিয়েছেন তিনি। জাকসু নিয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে পদত্যাগ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, নাজমুল ইসলাম গতকাল রাতে এই পদত্যাগের ঘোষণাটি দেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে। সেখানে তিনি কোনো কারণ জানাননি, তবে আমরা যেটা জানতে পেরেছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে তার দীর্ঘদিন ধরে একটি ঝামেলা চলছিল জাকসুর পদ নিয়ে। তিনি এজিএস যে পদটা আছে এটি তিনি চাচ্ছিলেন, দাবি করছিলেন, কিন্তু তাদের যে দল সে দল থেকে কিন্তু অন্যদেরকে সেই পদটি দেওয়ার জন্য জানানো হয় এবং গতকাল রাতে সেখান থেকে কিন্তু একজনকে কনফার্মও করা হয় এজিএস পদের জন্য এবং নাজমুলকে সেখান থেকে বাদ দেওয়া হয়, তাকে অন্য একটি পদ দেওয়া হয়। এই কারণে সেই ক্ষোভ থেকে নাজমুল পদত্যাগের কথা জানান এবং আজকে এই বিষয়ে তিনি বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন বলে তিনি সেই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। নাজমুলের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি, কিন্তু তিনি আসলে কথা বলতে চাননি এখনো পর্যন্ত। তিনি পুরো বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন। আর এখন পর্যন্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কোনো প্যানেল বা এরকম কোনো কিছুই সরাসরি ঘোষণা করা হয়নি। তারা এখনো পর্যন্ত কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেননি দলগতভাবে, তবে বিচ্ছিন্নভাবে দুই একজন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। তারা বলছেন যে আজকে তারা সবাই একসাথে মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন এবং সেটি আজকে বিকাল 4টার মধ্যে তারা জমা দিবেন এবং খুব দ্রুতই তারা তাদের যে দল সেটি ঘোষণা করবেন। এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তাদের মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে এবং তারা আজকে হয়তো তারা জমা দিবে এবং ছাত্র দলও মনোনয়ন ফর্মের বিচ্ছিন্নভাবে উত্তোলন করেছে, তবে দলগতভাবে এখন উত্তোলন করেনি। গতকাল ছাত্রদল তাদের সভা করেছে, সভা শেষে তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে যে দলগতভাবে তারা যে মনোনয়ন ফর্ম উত্তোলন সেটি করবে এবং আজকে তারা জমা দিবে এবং আগামীকালকে ছাত্রদলের সংবাদ সম্মেলন করার কথা আছে মনোনয়ন ফর্মে কে কোন পদে প্রার্থী হচ্ছে সেই বিষয়টি নিয়ে। ফারজানা, ধন্যবাদ রাইয়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইয়ান বিন আমিন।